সম্প্রতি বিশেষজ্ঞরা মনে করছে পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ানক টাইটানোবোয়া এখনও রহস্যময় অ্যামাজন জঙ্গলে জীবিত রয়েছে, আর এর কিছু প্রমাণও তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে। তাহলে কি আসলেই এই দানবীয় প্রাণীটি আবারও তার ধ্বংসযজ্ঞ পৃথিবীতে চালাবে? সাধারণ কচ্ছপ কিংবা ব্যাঙের মতো ছোট্ট প্রাণীরা কতটা বিশাল দানবীয় আকার ধারণ করতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় কিছু প্রাণী দেখাবো, যা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এমনও প্রাণী পৃথিবীতে থাকতে পারে। চলুন শুরু করা যাক। এটা হলো বিগেস্ট ডগ। বন্ধুরা, বিশাল আকারের যে কুকুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা গোল্ডেন হেয়ার টিবেটান মাস্টিফ নামেও পরিচিত। এরা পৃথিবীর সবচেয়ে দামি কুকুর, আর এই প্রজাতির কুকুরগুলো পৃথিবীর সবচেয়ে বড় কুকুর হিসেবে পরিচিত। এই ইউনিক কুকুরগুলো 12 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা খুবই শক্তিশালী আর বুদ্ধিমান। এরা শক্তি আর বুদ্ধি দিয়ে নিজের মালিককে রক্ষা করতে জানে। আর এমন নামের পেছনের মূল কারণ হলো এরা দেখতে অনেকটাই সিংহের মতো। চায়নাতে এই প্রজাতির একটি কুকুরের মূল্য $2 মিলিয়ন। এটা হলো জায়ান্ট ক্রাব। জাপানের এই কাঁকড়াটি স্পাইডার ক্রাব নামেও পরিচিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় কাঁকড়া। এটি প্রায় 4 মিটার লম্বা। আপনি হয়তো এর আগে এত বড় কাঁকড়া আর কখনোই দেখেননি। সাধারণত একটি কাঁকড়া নিজের পায়ে থাকা ধারালো অস্ত্র দ্বারা শিকার করে, যেই অস্ত্রের মুখে পড়লে মানুষের অবস্থাও খারাপ হয়ে যায়। তাহলে একটাবার চিন্তা করে দেখুন এই বিশাল আকারের কাঁকড়া কতটা ভয়ানক হতে পারে। এগুলো বিশেষ এক প্রজাতির কাঁকড়া। এগুলো জাপানে খুবই জনপ্রিয়। জাপানের বিভিন্ন রেস্টুরেন্টে এই কাঁকড়া রান্না করে খাওয়া হয়। আর আপনিও যদি এগুলো খেতে চান তাহলে আপনাকে $500 খরচ করতে হবে। এটা হলো গলিত ফ্রগ। আপনাদের কাছে ব্যাঙ কেমন লাগে তা আমার জানা নেই। এখন যেই ব্যাঙগুলোকে দেখতে পাচ্ছেন, এরা পৃথিবীর অন্যান্য ব্যাঙের তুলনায় সবচেয়ে বড়। এরা খুবই রেয়ার আর ইউনিক। তবে এখন যেটিকে দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ। এটি লম্বায় 32 সেন্টিমিটার আর এর ওজন প্রায় 4 কেজি। এই প্রজাতির ব্যাঙ মোটেও বিপজ্জনক নয়। এরা প্রায় 21 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ সময় এরা বিভিন্ন প্রাণীর শিকার হয়ে যায়। বিশেষ করে কুমিরের হাতে সবচেয়ে বেশি শিকার হয়। এটা হলো জায়ান্ট আর্থওয়ার্ম। সাধারণত কেঁচো দেখতে খুবই কুৎসিত হয়। এই প্রাণীটিকে দেখলে অনেকেরই গা গুলিয়ে ওঠে, কিন্তু আপনি যদি খুব কাছ থেকে এই প্রাণীটিকে দেখেন তাহলে বুঝতে পারবেন এরা অন্যান্য কেঁচোর চেয়ে একেবারেই আলাদা। আর ভিন্ন প্রজাতির এই কেঁচোগুলো অনেক বড় হয়ে থাকে। তাই হঠাৎ আপনি এই ভিন্ন প্রজাতির কেঁচোকে দেখলে বুঝতেই পারবেন না এটি কোনো সাপ নাকি কেঁচো। এরা সাধারণ কেঁচোর তুলনায় কয়েক গুণ বেশি লম্বা হয়ে থাকে। আর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা কেঁচো। এটি লম্বায় 1 মিটার। এছাড়াও এটি সাধারণ কেঁচোর তুলনায় অনেক বেশি মোটা, যা দেখে যে কোনো মানুষ দ্বিধায় পড়ে যাবে। এদেরকে শুষ্ক আগ্নেয়গিরির গভীর জঙ্গলের চারপাশে দেখতে পাওয়া যায়। এটা হলো জায়ান্ট স্টাংরি। এরা খুবই ভয়ানক। এখন যেটিকে দেখতে পাচ্ছেন, এটি লম্বায় 4 মিটার আর এর ওজন প্রায় 1/2 টন। এদেরকে গভীর সমুদ্রে পাওয়া যায়। এদের শরীরের উপরের আবরণ আর বিশেষ করে এদের লেজ এদেরকে সুরক্ষা প্রদান করে। যদিও এই প্রাণীটি ততটা হিংস্র নয়, কিন্তু বিপদ দেখলে যে কোনো প্রাণী হিংস্র হয়ে উঠতে পারে। এদের শরীরে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষ রয়েছে। আপনি বিশ্বাস করতে পারবেন না এদের শরীরে এমন শক্তি আছে যার সাহায্যে এরা আপনার হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারবে। এটা হলো জায়ান্ট স্নেক। অনেকেই মনে করে অ্যামাজন জঙ্গলে এখনও টাইটানোবোয়ার মতো ভয়ানক দানবীয় সাপ বসবাস করছে। আর হঠাৎ কেউ একজন হেলিকপ্টারের সাহায্যে এই ছবিটি ক্লিক করেছিল, যেখানে এক বিশাল বড় সাপের অস্তিত্বের আভাস পাওয়া গেছে। তবে এটা কতটা সত্য তা জানা যায়নি, কিন্তু বিশেষজ্ঞরা এটি নিয়ে এখনো রিসার্চ করছে। তবে দর্শক, আপনার কি মনে হচ্ছে টাইটানোবোয়া কি এখনো পৃথিবীতে রয়েছে? কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। এটা হলো বিগেস্ট টার্টেল। এই বিশাল দানবীয় প্রাণীটিকে দেখে আপনার একবারের জন্য কি মনে হচ্ছে এটি কোনো কচ্ছপ? হ্যাঁ, আপনি ভুল শুনেননি। আসলেই এই বিশাল আকারের প্রাণীটি একটি কচ্ছপ। মানুষের তুলনায় এটি কয়েক গুণ বড়, তা একবার চিন্তা করে দেখুন। কচ্ছপটি হঠাৎ করে গভীর সমুদ্র থেকে তীরে চলে এসেছিল। এরপর সে নিজেই আবার সমুদ্রে ফিরে যাচ্ছে। আর এই প্রাণীটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ডুবুরিরাও তার পেছন পেছন ভিডিও করার জন্য সমুদ্রে চলে যায়। প্রিয় দর্শক, এর মধ্যে কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। ধন্যবাদ।